नमस्कार शुभ सन्ध्या। आज सोमवार सन्ध्या तो सकलके जानाई शुभ सन्ध्या। आज के सकालेर कोनो भिडियो करिनी कारण आमार ग्यासटा शेष हो गेছে, इंडाक्शनटा प्रॉब्लेम হচ্ছিল, সেই জন্য আর সারা দিনের কোনো ভিডিও করে উঠতে পারিনি। সন্ধ্যাবেলার কিছু টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমেই দেখলেন আম কিছুটা পেস্ট করে নিয়েছি। আর আমটা কিনেছিলাম, এতটা ঠকে গেছি, হিমসাগর বলে দিল, কিন্তু আমটা এতটাই বাজে, আমটা পাকলো না। তো আমটা কিরকম বাজে হয়েছিল বলে আমটাকে মিক্সিতে পেস্ট করে একটু চিনি দিয়ে জেলি করে রেখে দিলাম। এদিকে সন্ধ্যেবেলা একটু মুড়ি মেখেছি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, চানাচুর দিয়ে দুটোকে নিয়ে দুটো মেয়ে আর আমি মুড়ি চা খেয়ে নিলাম। তো ওরা সকালবেলা এটা ওটা খায় বলে সন্ধ্যেবেলা একটু মুড়ি খেতে যায়। তো সেই মুড়ি চানাচুর খেয়ে নিয়ে এবার সবজি কাটছি। রাতের আজকে তরকারিটা আর করে উঠতে পারিনি কারণ ওই যে গ্যাস ইন্ডাকশন দুটোই আমার প্রবলেম। তো রাতে করছি ওই জন্য তাড়াতাড়ি করে ডিমের ডালনা রুটি করবো। এবার ওরা পড়ছে, দুজনকে পড়তে বসিয়ে এসেছি, কিছুটা কাজ দিয়ে ওরা করছে, আমি এদিকে তরকারিটা কেটে নিচ্ছি। আলু ছাড়িয়ে আলু, পেঁয়াজ, আদা, রসুন ছাড়িয়ে নিলাম। আর কালকে সকালে ওদের বায়না হয়েছে টিফিনে লুচি আলু চচ্চড়ি চাই, তো সেই জন্য ওই আলু চচ্চড়ির আলুটা কেটে রেখে দিলাম যাতে সকালবেলাটা একটু তাড়াতাড়ি হয়। এই জন্য আলু চচ্চড়ির আলুটাও কেটে রাখছি। এবার ওই ডিম আর আলুটাকে প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নেব। এই যে কুকারে দিয়ে দিয়েছি ডিম আর আলু, এটা সিদ্ধ হোক, আমি মেখে নেব আটাটা। দিয়ে দিলাম একটু নুন দিয়ে সিদ্ধ হতে। এবার মাখতে বসেছি আটা এই যে মাখতে বসে গেছি। আটা মেখে লেচি কেটে আগে রুটিটা করে নেব, তারপর তরকারিটা করে একদম গ্যাসটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে চলে যাব। এই যে রুটি বেলছি আর এই যে রুটি সেকতেও দিয়ে দিয়েছি ওদিকে। এই যে আমার চাটুতে রুটি সেকাও হয়ে গেছে। রুটি সেকে তরকারিটা বসিয়ে দিয়েছি, তেল গরম করে ডিমটা ভেজে পেঁয়াজ, আদা, রসুন কষে সিদ্ধ আলুটা দিয়ে আর যা রেগুলারের মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিমের ডালনা রুটি। তো রাত্রিবেলা ডিমের ডালনা রুটি ছিল মেনু, আর ছিল মিষ্টি। তো ভিডিওটা আজকে আমার কেমন